আমি তো জন্ম থেকে চোখে দেখি না, আর সবাই তো দেখে। মনে চাপা কষ্ট নিয়ে যিনি কথা বলছেন তার নাম নবী নওয়াজ। জন্ম থেকেই হারিয়েছেন দু চোখের আলো। তার কাছে পৃথিবীর সকল সৌন্দর্যের রং কালো। ৩৭ বছর বয়সী নবী নওয়াজ দেবিদ্বার উপজেলার গোবিন্দপুর গ্রামের শহীদুল ইসলামের তৃতীয় সন্তান। পরিবারের আর্থিক অনটন, চোখের অন্ধত্বের কারণে করতে পারেননি পড়াশোনা। অন্ধত্বকে পুঁজি করে করেননি ভিক্ষাবৃত্তি। স্থানীয় একজনের দেয়া সামান্য পুঁজিতে শুরু করেছেন ব্যবসা। সকাল 10টা থেকে খুরুইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং বিকেলবেলা বাড়ি হেঁটে হেঁটে সামোসা, সিঙ্গারা বিক্রি করেন তিনি। তা দিয়ে কোনো রকম জীবন পার করছেন তিনি। সাহায্য পেলে আর একটু ভালো জীবনযাপন করতে চান নবী নওয়াজ। এই নশ্বর পৃথিবী নবী নওয়াজের কাছে শুধুমাত্র ধুধু অন্ধকার। হাতের একমাত্র অবলম্বন লাঠি নিয়ে কোনো রকম চলাচল করেন তিনি। কখনো খাবার নিয়ে কেউ টাকা দেন না, আবার কেউ কম টাকা দিয়ে বেশি টাকাও নিয়ে যান। এক সন্তানের জনক নবী নওয়াজের কষ্ট যেন দিন দিন ভারী হয়ে উঠছে। কাম টাম কথাই না, চলতে তো অসুবিধা না, তো এরপরে ব্যবসাটা ধরলাম। ওই যা খুন করে চলাফেরা করলাম, যেহেতু একটা ওইসে ওষুধ দূরে হওয়া লাগবো, নিজেও কিছু চলন ফিরন লাগবো, এলাকায় ব্যবসাটা ধরছি। কষ্ট হয় না যে চোখে দেখেন না? কষ্ট হইলে তো করা লাগবোই। দুনিয়া তো কেমন সেটা আপনি বলতে পারেন না, ইতাম কথা না। কথিত আছে মানুষ চোখে না দেখলে নাক এবং কানের শক্তি বৃদ্ধি পায়। ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে নবী নওয়াজ গ্রামের মেঠোপথ হেঁটে বেড়ান। কোথাও যদি হোঁচটকে পড়ে যান, স্থানীয়দের সহযোগিতা নেন তিনি। একটু উন্নত জীবনযাপন কিংবা একটু ভালো থাকার জন্য সমাজের বিত্তবানদের সাহায্য চান নবী নওয়াজ। নবী ভাই হচ্ছে আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার একজন মানুষ। উনি খুবই দরিদ্র একজন মানুষ। তো উনি আসলে জন্ম থেকেই চোখে দেখে না। তো উনি মানুষের কাছে হাত না পেতে উনি কোনো একটা দোকান থেকে কিছু সিঙ্গারা, কিছু সমুচা নিয়ে 8 টাকা দামে নিয়ে আসে, উনি 10 টাকা দামে বিক্রি করে। তো আসলে প্রত্যেকদিন স্কুল মাদ্রাসা যখন খোলা থাকে উনি প্রায় সময় এখানে চলে আসে। আর যেদিন বন্ধ থাকে ওই বন্ধের সময়টা উনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে উনি এগুলি বিক্রি করে। আমি একটু সবাই যদি সহযোগিতা, আমি একটু ভালো চলতে চাই, আমি একটু টুকটাক ব্যবসা বাণিজ্য করি। এই আমার যদি একটু সবাই সহযোগিতা, আমি একটু ভালো চলতে না।